হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার অনির্বাণ। আর আমি শান্তিপুর রাস উৎসব নিয়ে মাত্র 5টা মিনিট তোমাদের কাছে সময় নেব। রাস উৎসবের কথা বলতে গিয়ে আমরা এখন আছি বড় গোস্বামীর বাড়িতে, কিন্তু শান্তিপুর রাসের উৎসব প্রথম শুরু হয় কোথা থেকে সেটা বলবো। বেশ কিছু পুঁথি ঘাটাঘাটি করার পর শ্রী কালীকৃষ্ণ ভট্টাচার্যের শান্তিপুর পরিচয়ের 159 নম্বর পৃষ্ঠায় উল্লেখ পাই যে মহাত্মা বিজয়কৃষ্ণ বলিতে যে শান্তিপুরের রাসযাত্রা ঢাকার জন্মাষ্টমী ও বৃন্দাবনের ঝুলন দেখিবার মতো জিনিস। প্রায় 250 বছর পূর্বে শান্তিপুরের রামগোপাল, রামজীবন, রামচরণ ও রামভদ্র খাঁচৌধুরী গোপীকান্ত দেবকে লয়া মানে কৃষ্ণকে লয়া রাসোৎসব বা মেলার প্রবর্তন করেন। বোধহয় তাহার পূর্বে হিন্দুদের নিয়ম রক্ষা হিসাবে রাসপর্বের সমাধান হইত। পরবর্তীকালে তাহারা ক্রমে বড় গোস্বামী মহাদিগকে আমন্ত্রণ করিয়া তাহাদিগকে পুরোভাগে রাখিয়া নিজেরা তাহাদিগকে অনুগমন করে। ক্রমে অন্য গোস্বামীরাও এই রাস উৎসবে যোগ দেন। বিগ্রহ বাড়ি ছেড়ে এবার আমরা চলে এসেছি তিরিপাড়ায় শ্বেত নারায়ণ পুজো কমিটিতে। এবার এদের ভাবনায় রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরটি সত্যি দেখে মন ভরে গেল, তাই তোমাদের একটু বেশি সময় নিয়ে মন্দিরটি দেখাচ্ছি, তোমরা ফিল করো। তো তোমাদের বলেছি 5 মিনিটের বেশি সময় নেব না, তাই খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমস্ত কিছু কমপ্লিট করছি। তোমরা মন্দিরটি দেখো। আর মন্দিরটি বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে চামচ হয় সেই চামচ দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে রয়েছে নারায়ণ। আর এবারে আমরা চলে এসেছি শ্যামবাজার রাস উৎসব কমিটিতে। আর এবারে তাদের ভাবনায় রয়েছে পরিবেশের ওপরে। আমরা দেখি মন্দিরটি অপরূপ কারুকার্যময়, অনেকটা মনে হচ্ছে যেন যন্ত্র সভ্যতা আর পরিবেশের সাথে সংমিশ্রণ কোথায় যেন ঘটানো হয়েছে। আর শান্তিপুরের রাস উৎসব পালিত হয় শাক্ত ও বৈষ্ণব উভয় মতেই, তাই বিভিন্ন ধরনের দেবদেবতার মূর্তি আমরা এখানে দেখতে পাই। শুধুমাত্র রাধা কৃষ্ণের নয়, বিভিন্ন শক্তির আরাধনাও এখানে করা হয়, সাথে শিব পার্বতী তো রয়েছেই। আর এবারে আমরা চলে এসেছি মহাশক্তি সংঘ। মহাশক্তি সংঘের এবারের যে মণ্ডপ সেটি হচ্ছে ডিজনিল্যান্ড। আমরা ভিতরে যাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে, আলোকসজ্জা সত্যি দেখার মতো। আর এবারে আমরা চলে এসেছি আরেকটি মণ্ডপে, তামাচিকে পাড়ায় শান্তিপুরে। এইখানের মণ্ডপটি প্রত্যেকবারই এক এক ধরনের করা হয়, মানে বিভিন্ন ধরনের করা হয়, প্রত্যেকবারই ভালো হয়। এইবার আমি বুঝতে পারছি না, থিমটা মনে হচ্ছে পুতুল নাচের ওপরে কথা করা বা এই টাইপের কিছু একটা করা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুতুল নাচের ইতিকথা বা এই টাইপের কিছু একটা। তো শান্তিপুরের রাস উৎসব সত্যি মানে অনন্য, অসাধারণ। তো আমরা দেখতে দেখতে আবার একটি চলে এসেছি অন্য একটি বিগ্রহ বাড়িতে। এই বিগ্রহ বাড়িটি হচ্ছে কাশ্যপপাড়ায়। এটি হচ্ছে চাকফেরা গোস্বামী বাড়ি। এটা অনন্য, অসাধারণভাবে সাজানো হয় রাস উৎসবের সময়। আর এরপরে আমি যে মণ্ডপটির সামনে চলে এসেছি, এটা শান্তিপুরের সেরা মণ্ডপের শিরোপা পেয়েছে। অসাধারণ আলোকমণ্ডিত এই মণ্ডপটি সত্যি চোখ জোড়ানো। এই মণ্ডপটি হচ্ছে শান্তিপুরের লিডার্স ক্লাবের মণ্ডপ। আর এই বছর এদের চিন্তা ভাবনায় রয়েছে আলোকমালায় ভরপুর শান্তিপুর। দেখো, এই রাস উৎসব প্রথম সূচনা হয় বৃন্দাবনে। পরবর্তীকালে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বলতে গেলে নবদ্বীপ আর শান্তিপুর। আমরা চলে যাই পরবর্তী মণ্ডপের দিকে। আর এবারে আমরা চলে এসেছি আগমেশ্বরের দ্বারা ইয়ং স্টাফ ক্লাবের সামনে। আর এদের ভাবনায় রয়েছে বর্গি এলো দেশে। সত্যি বর্গি এলো দেশে মনে হচ্ছে দেখে। প্রথমে মহাদেবের একটি মূর্তি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, আর ভেতরে বর্গি এলো দেশের বিভিন্ন পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা একটু দেখে নিচ্ছি সুন্দর একটি কালী মূর্তি, এবং তারপরে আমরা চলে এসেছি অন্য একটি মণ্ডপে। তারপরে দেখে নিচ্ছি আরেকটি মণ্ডপ। আর এবারে সোজাসুরি আমরা এন্ট্রি নিলাম ভাঙা রাসের আসরে। প্রথম রাস, মাঝের রাস ও লাস্টে আমরা চলে এসেছি ভাঙা রাসে। আমরা দেখতে পাচ্ছি ভাঙা রাসের যে প্রসেশন, সেই প্রসেশন চলে যাচ্ছে রাজপথ ধরে। আর এখানকার প্রধান আকর্ষণ হলো রায় রাজা, বিগ্রহ বাড়ির রায় রাজা। এই রায় রাজা শব্দটা নিয়ে আর বেশি 5 মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয়, সেটা অন্য ভিডিওতে অবশ্যই বলবো। আমরা অন্যান্য প্রসেশনগুলো দেখতে পাচ্ছি, আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে শান্তিপুরের রাজপথ। এগুলো বিভিন্ন ক্লাবের যে ক্লাবগুলো আছে, বারোয়ারিগুলো আছে, তাদের বিভিন্ন স্ট্যাচু বা বিভিন্ন ধরনের আলোকসজ্জায় অ্যানিমেটেড বলা যেতে পারে, অ্যানিমেশন, সেগুলো তুলে ধরা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। এছাড়া বিভিন্ন শাক্তমতে পূজিত বিভিন্ন মাকালের মূর্তিও দেখা যেতে পারে। বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্নভাবে বাজানো হয়, সেগুলো তুলে ধরা হয়। বিভিন্ন কালচার, কৃষ্টি কালচার, বিভিন্ন জায়গাকার ইতিহাসও তুলে ধরা হয়। বিভিন্ন কোনো সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাও এই ভাঙা রাসের মাধ্যমে তুলে ধরা হয়। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি।
হাতে আর সময় নেই এই 5 মিনিটের ভাঙা রাসের ভিডিও বা রাসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।